আছেন? पीछे सर पीछे ठीक है पीछे आइए আমরা রেড রোডে ছিলাম বাবা ওই গাড়িতে করে গাড়িটা আর মেমোরিয়ালটা দেখতে আপনারা যে পুকুরে এখন ঠিকঠাক রেখেছেন যে কোম্পানি ওরা তারা দেখে আমাদের ঠিক যেমন ছিল 1935 সালে মহানিষ্ঠমন সময় ঠিক এইরকম চলে আমরা এই ব্র্যান্ড করতে চাই এখান থেকে বেটর ধরে রেখে চলছে পবিত্র বিল্ডিং তো হেরিটেজ নিজেরাই বাইরের কোনো হেল্প ছাড়া নিজেরাই আপনি আমার আগের মতো আশীর্বাদ আছে যদি ব্যক্তি সম্পর্ক দাদার হয়েছিল সিঙ্গাপুরে মানুষটাকে এসে এটা উড়িয়ে দেয় সিঙ্গাপুরে তবে আসলে সিঙ্গাপুরে ওরা একটা করে দিয়েছে এত মজার কাছেও আছে এটা কি মানে আপনার অর্থ হচ্ছে ঐক্য ব্যক্তি বিশ্বাস বিধানিক ভাষা হিন্দুস্তানি ভাষা হিন্দুস্তানি ভাষা কারণ নেতাজি তো করেছিলেন তাই সবাই 1926 সালে 100 বছর আগে মান্দালয় জেলে নেতাজি হিন্দুদের প্রিজনার্স যাদের রাইট নিয়ে আমি বহরমপুর কারাগারে মান্দালয় জেলে 100 বছর আগে 1926 সালে আজকে রবি জানা আছে আমরা একদম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পার্টি থেকে জাতীয় পতাকা না না আজকের দিনটা তো এক্সক্লুসিভ প্যাট্রিয়টিক পিপল জানো আপনি একটু সরুন না প্লিজ একটু সরুন অনেক আগে দিয়েছিল দাদা
এবারে পুষ্পাঞ্জলি দেবো সকল রাজনীতি পার্টি এই কাজটা প্রথম ছিল। তারপরে কৃষ্ণবাসী আলাদা করবো। এই ফুলটা দাও, ফুলটা দাও, ফুলটা দাও। এই তো। এক মিনিট। আপনার সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর ভালো থাকবেন, আশীর্বাদ করবেন। হ্যাঁ, অনুপম পরে একদিন এসে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন। আর আমি শীতকাল কখন শিশির বাবু এই যে বিধায়ক ছিলেন। হ্যাঁ, আমার বাবা তো ফার্স্ট আমি স্টুডেন্ট, আমি স্পিকার গ্যালারিতে পেতাম, ছেলে না আমি একদম বিধানসভায় নেতাজি উনি তো বরাবর আমার বাবা খবর বাংলা একটু নিচে রাখতে হবে, অন্য জায়গায় চলে যেত। এবং আমরা মনে করি দেশ ভাগ হতো। অতএব তার যে স্বপ্ন, সেই স্বপ্ন অনেকটাই অধরা রয়ে গেছে। তার জন্য কাজ করতে হবে, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। তার কাছে দেশ মাতৃকাই ছিলেন তার যে সবচেয়ে বড়, তার কাছে সব বলা যেতে পারে আরাধ্য দেব। স্বাভাবিকভাবে নতুন প্রজন্মকে জানানোর কাজ আমি প্রতি বছর রেড রোডে করি। আমি মনে করলাম বাসভবনে আসা, তাই যিনি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তৈরি করেছিলেন রামকৃষ্ণ মুখার্জির বাড়ি থেকে আমরা সহস্রাধিক মানুষ, রাষ্ট্রবাদী দেশপ্রেমী মানুষ, জাতীয় পতাকা নিয়ে আমরা এখানে এসে আবেদন করলাম। ওনার বাড়িতে প্রবেশের সুযোগ পেলাম, ওনার ব্যবহৃত গাড়ি দেখলাম, ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন তারা বাকিরা আমাদের দিকে দেখেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন। তো আমাকে তিনি পরামর্শ দিলেন যে আমি সঠিক জায়গায় এসেছি। ওনাকে বললাম যে রেড রোডে যাই করতে পারি। তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়, সরিয়ে দেয়। আর মুখ্যমন্ত্রী অনেক সময় আসেন, ওনারা বললেন যে জানানো হয় শ্রদ্ধা জানালেন, সেই মালাটা ফেলে দেওয়া এটা কতটা রেড রোডে করো স্যানিটাইজ করো। পিডাব্লিউডি ওখানে আমি লোক রেখে দিই, আমরা চলে আসার পরে 15 মিনিট পরে মালাগুলো ফেলে দিত, স্যানিটাইজ করত। যেহেতু পুকুরের দিকে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কোনো বছর আসেন, কোনো বছর অন্য জায়গা থেকে তা তিনি আসেন, সেই জন্য এ তো জাতীয় নায়ককে কার্যত অপমান। এটা এরা সব যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ায়, যারা আর্মির প্রতি কোশ্চেন করে, যারা অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন করে, যারা এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন করে, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন করে, তারা সব কারণ তারা আসমানকে আকাশ বলতেছে, জলকে পানি বলতেছে, বাবাকে আব্বা বলতেছে। দাদা এটা ভবানীপুরের মাটি, এরা আরবি সংস্কৃতি এখানে আনতে চায়, ভারতীয় সংস্কৃতির সঙ্গে এরা থাকে। দাদা এটা ভবানীপুরের মাটি এবং রাজ্যের মাটি। সুভাষচন্দ্র বোস ইয়াং জেনারেশনের আইকন, সবারই আইকন। আজকে তিনি ভবানীপুরে দাঁড়িয়ে আপনি কি শিল্পের বার্তা, কর্মসংস্থানের বার্তা এবং নতুন প্রজন্মকে নতুন কোনো বার্তা দিতে চান? বার্তা কিছু নেই, সকলে জানে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে দেশ যদি তৈরি এবং পরিবারতান্ত্রিক শাসনের হাতে দেশ না চলে যেত, আজকে দেশ অন্য জায়গায় চলে। মোদিজি চেষ্টা করছেন
নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করা। আমি আশা করি ধীরে 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 ভারত শক্তিতে পরিণত হবে। যেমন ভারত 12তম অর্থনৈতিক স্থান থেকে আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে বিকশিত ভারত হবে, এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত ভারত হবে। দাদা একটু অন্য প্রশ্ন করছি। করেছেন, তিনি বলেছেন এটা আমাদের সকলের দুর্ভাগ্য যে অন্তর্ধানের এত বছর পরও কোনো পুনরা হলো না। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার করে প্রকাশ করেছে। এসব কথা বলে তো লাভ নেই, সব কথা বলে লাভ নেই। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি আর ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে ফোন করবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে থাকি। সরস্বতী পুজোর উদ্বোধনে যাব, আমি ভবানীপুর বিধানসভা 36 সরস্বতী পুজো আমার এবং ফোন তুলে রাখা এটা একদম ফাঁকা হয়ে গেছে। সুনীতা, আপনি বলছেন যে এটাই সব 36টা থেকে আজকে সারাদিন ভবানীপুরে আজকে সারাদিন আমি এখান থেকে একটি ভবানীপুরে সরস্বতী পুজোয় যাব। দিয়ে আমি আমার বিধানসভা কেন্দ্র বা পূর্ব মেদিনীপুরে আমাদের অংশগ্রহণ করব। আজকে একাধারে বাগদেবী, শ্বেতশুভ্র দেবী, বিদ্যার দেবীর পুজো, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম, দুটো মিলিয়ে এক জায়গায়। কিন্তু শুরুটা করলাম প্রাতঃস্মরণীয় ভারতরত্নকে প্রণাম করে। ধন্যবাদ জানাই তার পরিবারের বন্ধুবর্গকে যারা বাড়িতে প্রবেশ করার সুযোগ দিলেন, এবং আমার আজকে একটা অমূল্য প্রাপ্তি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যবহৃত গাড়ি, সেই গাড়ি আজকে আমি দর্শন করলাম, একটা ছবি রাখলাম। এটা আমার লাইফ টাইম একটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।